কাকা বাবু, আপনি ঠিক সময়ে আমাদের বাড়িতে পায়ের ধরে দিয়েছেন। চলুন আমার বোনকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? এটা কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাপসী এবার এই মাত্র বিয়ে হয়েছে। বিয়ে? এটা কার সঙ্গে? আমার বন্ধু স্বপনের সঙ্গে। সর্বনাশ হয়ে গেল। আমি যা ভেবেছি ঠিক তাই। শোনো বিমল, 3 বছর হতে চলে, 3 বছরের জন্য তুমি বাড়ি বন্ধক রেখেছিলে। আজ 5 বছর হয়ে গেল। তা তুমি আমাকে টাকা যদি না দাও, এই বাড়িটা তোমাকে ছাড়তে হবে। আপনি যদি দয়া করে আমাকে আর 1 বছর সময় দেন। 7 দিনের বেশি 1 দিনও সময় দিতে পারবো না। না 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 কাকা বাবু, না, অতটা নির্দয় হবেন না। এই এতদিন একটা আশায় ছিলাম, কিন্তু সেই আশায় যখন তুমি জল ঢেলে দিলে, তখন 7 দিন পরেই আমি আসবো। এই কথাটা যেন মনে থাকে। কাকা বাবু, আরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই আমার শেষ কথা। পৃথিবীতে কতগুলো মানুষ আছে যারা অর্থের অহংকারে মানুষকে মানুষ বলে গণ্য করে না। মেয়েদের জীবন সঙ্গিনী করতে তারা দ্বিধাবোধ পর্যন্ত করে না। না না, এসব আমি কি বলছি? আমি যাই, আমার এখন অনেক কাজ বাকি আছে। তাপসীকে বিদায় দিতে হবে। ও গো ভগবান, আমি কোনোদিন তোমাকে প্রাণ ভরে ডাকিনি। আমি প্রাণ ভরে ডাকে বলছি, আমার এই পাম্বা মরা অবাগী বোনকে তুমি সুখী করো ভগবান, তুমি সুখী করো, তুমি সুখী করো। আজ এত বড় একটা আনন্দ দিন, চাটাচ্ছি বাড়িতে নতুন বউ আসবে, এদিকে কোথাও কিছু জোগাড় নেই। অনাথ যে কোথায় গেল মা, জানি না আমাদের সংসারে সুখ ফিরে আসবে কিনা। অনাথ, আমি বলছি কিন্নি মা, এই মামুনির হাতে ছোঁয়া সংসারে সুখ শান্তি ফিরে আসবেই আসবে। কাকা হয় তাপসী, প্রণাম করো। না না খোকা বাবু, আমি সামান্য চাকর, আমাকে আর প্রণাম করতে হবে না। সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, আজকের দিনে তোমাকে প্রণাম করব না তা কি হয় কাকা? তো খোকা বাবু, তুমি মানুষ নন, তুমি সাক্ষাৎ দেবতা। আমারও আশীর্বাদ করুন মা। আশীর্বাদ করি মামনি, তোমরা সুখী হও, তোমরা দুজন সুখী হও। এই দেখো, কখন থেকে আমরা দাঁড়িয়ে গল্প করছি। চলো মামনি, চলো সবার ঘরে বসবে, চলো। দাঁড়া, আমাদের বংশের নিয়ম অনুযায়ী আগে বৌমা মিষ্টি মুখ করবে, তারপর ভেতরে যে বসবে। এই নিন দিল্লি মা মিষ্টি, নতুন বৌমাকে একটু ভালো করে মিষ্টি মুখ করান। ঠিক আছে, যাও বার করুন। এই না, একটা ছোট জাতের মেয়েকে বউ করে ঘরে তুলতে তোমার বিবেকে বাঁচছে না? কি বলছো তুমি? কি আছে ওই মেয়েটার মধ্যে? শিক্ষা, শালীন্য কিছুই নেই। বাবা, আমাদের বংশের মান মর্যাদার কথা ভেবে দেখলে না? দেশে কি এতই মেয়ের অভাব ছিল যে একটা ছোট জাতের মেয়েকে তুমি জীবন সঙ্গী করে দিলে? তুমি একজন শিক্ষিত এমএ পাস, তোমাকে আমার উপযুক্ত ছেলে বলে এই লোকের কাছে আমি গর্ববোধ করতাম। এই তোমার শিক্ষা, এই তোমার মনুষ্যত্ব। আমাকে তুমি ক্ষমা করো বাবা। ক্ষমা? যে অন্যায় তুমি করেছো তার কোনো ক্ষমা নেই বাবা, এই চ্যাটার্জি বাড়ির আদর্শকে তুমি ধুলির সাথ। পাড়া প্রতিবেশী আমাকে দেখে আঙুল বাড়িয়ে বলবে, ওই জাতির চ্যাটার্জি, তখন আমি তাদের কি উত্তর দেব? না বাবা, এই অপমান আমি সহ্য করতে পারবো না। বাবা, কেন কেন তুই ছোটবেলায় মরে যা দূর হয়েছে আমার চোখের সামনে।
তোদের আমি মুখ দেখতে চাইনি। যা, তোরা দূর হয়ে যা। কি বলছো তুমি? কি নিচু চাঁদ, তাই তো তোমাদের সংসারে আমার জায়গা হবে না, আমার স্থান হবে ওই কাশীতলে। তুই একা যাস না মামনি, আমাকেও সঙ্গে নিয়ে চল। কাকা বাবু, ওই গাছতলায় কুড়ে বেঁধে থাকবো, সুখের রাজভোগ খেয়ে তোকে ছেড়ে থাকতে পারবো না রে শোনো, তুই চাকরের মতোই থাকবি। আমাদের এই পারিবারিক ব্যাপারে নাক গলাতে আসবি না। কি বললেন কাকা বাবু? আমি চাকর? হ্যাঁ, আমি চাকর। কাকা চাকর বলেই তো আজ আমি আপনাদের বাড়িতে বাধা হয়ে পড়ে আছি। আপনাদের আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করি। কাকা খোকা বাবু, তোমার বাবা মামনিকে পুত্রবতী হিসাবে স্বীকার না করলেও কাকা তুমি তার স্মৃতিতে সিঁদুর দিয়েছো, তুমি তার স্ত্রীর মর্যাদা দিয়েছো। তুমি যেন আমার এই অভাগিনী মামনিকে ত্যাগ করো না খোকা বাবু, ত্যাগ করো না। চল না মামনি, চল, এবার যেন এক মুহূর্ত দেরি করিস না। বাবা যা যা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বলছি তুই বেরিয়ে যা। চুপ! কে তোর বাবা? কে চায় তোর মুখে বাবা ডাক শুনতে? না 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 না, আমি তোর বাবা নই। আর তুই আমার ছেলে নস। আমার ছেলে হলে এইরকম অন্যায় করতে পারতিস না বাবা। এখান থেকে দূর হয়ে যা। তুমি চুপ করো না গো, চুপ করো পিতৃপুরুষের এই ছবিগুলো যেন আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাবা। ওরা যেন আমাকে বলছে, শচীন চ্যাটার্জি, তোমার এই ছেলে বংশের মুখে কালে লেপন করেছে। তুমি তাকে এর উপযুক্ত শাস্তি দাও বাবা। বেরিয়ে যা বংশের কুলাঙ্গার। আমি কুলাঙ্গার? তুই কুলাঙ্গার বাবা তোর মুখ আমি দেখতে চাই না। তুই দূর হয়ে যা এখান। বেশ বাবা বেশ, এই কুলাঙ্গারের মুখ তোমাকে আর দেখতে হবে না বাবা, আমি চলেই যাচ্ছি। শুধু যাবার আগে তোমাকে আমি একটা প্রণাম করে যাই বাবা। দূর হয়ে যা। মা, বাবা আমাকে লাথি মেরে তাড়িয়ে দিলেও তুমি তো মা, তুমি তো জানো মা, তোমার স্বপন কোনোদিন কোন অন্যায় কাজ করতে পারে না। তাই দেবী মহামায়ার মতো তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি তোমার পদতলে বসে আহ্বান করব, এই মন্দিরে সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তেই 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 নমো নমঃ। বিদায় বিদায় মাগো বিদায়, ভাগা সন্তানে মা। মাগো যাবার আগে একবার তোর ওই ঘুম পাড়ানি গানটা আমাকে শোনাবি মা, শোনাবি? গান শুনবি বাবা? আমার কোনো মাথা রাখ বাবা। আমি তোকে গানটা শোনাই। রাত নামে দু চোখে ঘুম ছড়ায়, লাল পরি নীল পরি রাত নামে দু চোখে ঘুম ছড়ায়, লাল পরি
বিদায় দে। जब मुझ पे उठा सवार माई तेरी चुनरिया लहेरा जीना 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 दूरा दूरा माई तेरी चुनरिया लहेरा। ओ আমি বিমল। কে ওখানে? কি চাই এখানে? বোনের বিয়েতে কিছু দিতে পারিনি, তাই মায়ের বাসের গুলো তোলা ছিল, সেগুলো যৌতুক দিতে এসেছি। লজ্জা করে না তোমার ওইগুলো নিয়ে এই বাড়িতে আসতে? কি বলছেন আপনি? যা বলছি নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তোমাদের আমি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতাম, তোমাদের আমি বিশ্বাস করতাম, তার প্রতিদানে তোমরা আমাকে দিলে চরম আঘাত। না না, আপনি আমাদের ভুল বুঝবেন না কাকাবু, এটা আমাদের সাহস ছিল না। তবে তবে আমরা আপনাদের চেয়ে গরিব নিচু জাত, তবে স্বপন তাপসীকে প্রাণের চেয়েও ভালোবাসতো। তুমি বলতে চাও যে সব দোষই স্বপনে? না না, তাপসীও ভালোবাসতো স্বপনকে, তবে সেটা ছিল তার কাছে স্বপ্ন মাত্র। এই নিয়ে ওদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, তাই স্বর্গের মতো পবিত্র ওদের ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি এই বিয়েতে মত দিয়েছিলাম। কিন্তু সমাজ মেয়ে মানবে না, সেটা কি তুমি একবারের জন্য ভেবে দেখেছিলে? আইন শৃঙ্খলা সভ্যতা সমাজ এসব দিয়ে মানুষের মনকে বদলে রাখা যায় না। মানুষের মন বড়ই বিচিত্র আর রহস্যময়। তবুও যখন আমরা সামাজিক জীব, তখন আমাদের সমাজকে মানতেই হবে। আগের সেই গোড়া সমাজ আর নেই কাকাবাবু, সেদিন ফুরিয়ে গেছে। জাতিভেদ প্রথা উঠে গেছে। লগ্ন বয়ে গেলে গধূলি লগ্নে বিয়ে হচ্ছে, দৃষ্টি করে বিয়ে হচ্ছে। তবে এই চ্যাটার্জি বাড়িতে হবে না, তাই তোদের আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি ওগুলো নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে কাজটা কিন্তু আপনি ভালো করেন রে। তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছো? আপনি আমার গুরুজন পূজনীয়, আপনাকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নেই। তবে যাচ্ছি, যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনের ভ্রান্ত ধারণায় যে ভুল আপনি করেছেন, সেই ভুলের জন্য একদিন না একদিন আপনাকে দুঃখ পেতেই হবে, দুঃখ পেতেই হবে। দুঃখ পেতে হবে? না না, ওই স্বপ্নের জন্য আমি দুঃখ পাবো না। আজ থেকে জানবো আমার ছেলে স্বপন মরে। তবে কি আমি কাঁদছি? তবে কি আমার এই বুকটা হাহাকার করে কেঁদে উঠছে? না না না, স্বপন আমার কেউ নয়। আমি তাকে ভুলে থাকতে চাই, আমি তাকে ভুলে থাকতে চাই। Out beef candle, liking walking for shadow. এই মদই আমার জীবন সঙ্গিনী। মদ খেলে শালা কোনো দুঃখ থাকে না, সব দুঃখের উপশম হয়। প্রাণে আছে শান্তি, বুকে আছে নতুন বলের সঞ্চার। ডাক্তারের ওষুধে যে কাজ করে না, মদ তাই করে। এ শুধু মদ নয়, এর নাম মৃত সঞ্জীবনী সুধা। খেলে সমস্ত বুকের জ্বালা দূর হয়ে যায়। লোকে বলে বিষ, কিন্তু আমার কাছে এইটা অমৃত। মদ খেলে খুন, ডাকাতি, রাহাজানি, গুন্ডামি সব করা যায় সালা, সব। এখন থেকে মদ খেয়ে বেহুশ হলে কাজ করবে কি করে? পুলিশের হাতে ধরা পড়তে হবে যে।
আমি আজ যেতে পারবো না। দিন দিন তুই যেন বদলে যাচ্ছিস, কি হয়েছে তো? জানো জানো ওস্তাদ, জানো কাল রাতে আমি স্বপ্নে দেখেছি এক অভাগিনী নারী তার ছেলের জন্য দু চোখের জলে বুক ভাসাচ্ছে। সে যেন কেঁদে কেঁদে বলছে, খোকা ওর বুকে আয় বাবা, ওর বুকে আয়। এসব কি বলছিস তুমি? বলো বলো ওস্তাদ, বলো কি আমার মা, কি আমার বাবা, কি আমার জন্ম পরিচয়, আর কেনই বা আমি এখানে এলাম? বলছি তো, তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। ছোট্টবেলা থেকে তোমার মুখে একটাই কথা শুনে আসছি ওস্তাদ, কি পাপ আমি করেছি? কেন কেন আমার নামের সঙ্গে আরো 10 জনের মতো পদবী নেই? কেন আজ আমার নাম শুধু তিমির লাল? আমাকে এই পৃথিবীতে বাঁচতে হবে ব্যর্থতার বোঝা বুকে নিয়ে, কলঙ্কের কালো রেখে। না 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 না, আমি এসব ভাবতে পারছি না, আমার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। আমি শান্তি পেতে চাই, শান্তি শান্তি। এইভাবে মদ খেয়ে নিজের জীবনটাকে অকালে হারাসলে তুমি। যার জীবনের কোনো মূল্য নেই তার দেহটাকে বাঁচিয়ে রেখে কি লাভ ওস্তাদ? তোমার চোখে জল, তুমি কাঁদছো ওস্তাদ? ওরে তিমি, তোকে আমি বলে বোঝাতে পারবো না কি অসহ্য যন্ত্রণায় আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। না না, ও কিছু নয়, আমি কলকাতা শহরের তার সৃষ্টিকারী গুন্ডা চিনলাম, নিয়তির মতো নির্মম, বজ্রের মতো কঠিন। আমার চোখে জল, স্বভাব পারেন না। ওস্তাদ ওস্তাদ, কত মানুষ খুন করেছে, কই কোনো দিন তো ওস্তাদের চোখে জল দেখিনি। তবে কি ওস্তাদ, তবে কি ওস্তাদ আমার কাছে কিছু গোপন রাখছে? আমাকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লক্ষ্য রাখতে হবে। কি কি সেই গোপন রহস্য? পারবে রহস্য ভেদ করে অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে। চেহারায় মানুষ, চিন্তায় মানুষ, আশা আকাঙ্ক্ষার ভালোবাসার মানুষ, তবু আমি মানুষ নয়, মানুষের ভগ্নাংশ। কি বলছেন আপনি? পাগলের কথা কিছু বুঝতে চেও না বাবা, তবে সত্যি সত্যি আমি পাগল ছিলাম না। বন্ধুর বিশ্বাসঘাতকতায়, বন্ধুর বিশ্বাসঘাতকতায়? হ্যাঁ, বন্ধুর বিশ্বাসঘাতকতায় আমার সুপ্রফেসর শৈবাল ঘোষ আজ উন্মাদ। বন্ধুর বিশ্বাসঘাতকতায়? হ্যাঁ, বন্ধুর বিশ্বাসঘাতকতায়। আমার স্ত্রী কমলা ছিল খুব সুন্দরী। সে যখন লাল পেড়ে শাড়ি পরে গলায় কাপড় দিয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে যেত, তখন তাকে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো দেখাতো। একদিন অন্তত রাতে গেছি, রাতে ফিরে এসে দেখি আমার কমলা বিষকে মরে আছে। আর বুকের উপর 2 বছরের অবস্থিত মরা মায়ের বুকে দুধ পান করছে। ভগবান! কিছুক্ষণ পরে ছেলেটাও মরে গেল। একই চিতায় সাজিয়ে দিলাম আমি আমার কমলার ভবনকে। চিতা দাও দাও করে জ্বলে উঠলো, আর তাতে পুরে ভর্তি মতো হলো আমার কমলা আর কখন সোনা মানে। কিন্তু আপনার স্ত্রী বিষ খেয়ে মরল কেন? কিছুদিন পর ডায়েরির কথায় পেলাম মৃত্যুর দিন কমলা লেখা একটা চিঠি। হ্যাঁ, চিঠি। আমার এক কামান্য বন্ধু বলপূর্বক কমলার ইজ্জত নষ্ট করে দিল। তাই কমলা মুখ দেখাবে না বলে বিষ খেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইমান বিশ্বাসঘাতক শয়তান! কমলা চিঠিতে লিখেছে আমি যেন সেই শয়তানকে ক্ষমা না করি। কমলার মৃত্যুর
উপর সেই শয়তানকে আমি আমি বর্ণ বর্ণ করে খুঁজে বেড়াচ্ছি। কে? কমলা, আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছো। অপেক্ষা করো কমলা। অপরাধীকে আমি উপযুক্ত শাস্তি দেবই দেব কমলা, দেবই দেব। কি অদ্ভুত, কি অদ্ভুত এই পৃথিবীর কাণ্ড কারখানা। স্বার্থের জন্য ভাই মরছে ভাইয়ের হাতে, বাবা মরছে ছেলের হাতে, বন্ধুর হাতে। তবে এমনও তো হতে পারে আমি কোনো ভদ্র ঘরের সন্তান না। না 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 না, আমি এসব কি ভাবছি? আমি তো একটা অবৈধ সন্তান। কিন্তু জানি না কেন আমার মাকে মনে পড়ে যায়। ধূসর পাণ্ডু চাঁদের আলো গা ছিমছিম করা রাতের কোঠলিতে যেমন নাক চম্পার গন্ধ পেয়ে অজগর সিম সিম করে জেগে ওঠে। আমার মনের মনি কোথায় কে যেন মাথা তুলে দাঁড়াতে চায়, আর তখনই আমার মাকে বলে তোমার কাছে গেলে মাগো মনে শান্তি মিলে। তোমার কাছে গেলে মাগো মনে শান্তি মিলে। দুটি হাত ধরো মাগো একটু আদর করো। দোহাই লাগে মাগো তোমার সেহ থেকে দূরে রেখো না। মাগো তুমি দেশের বাড়ি থেকে ফিরবে বলেই আজ দুটো বছর হতে চলেছে, তবু তো সে ফিরে এলো না। তবে কি দেশের বাড়িতে গিয়ে ওই নরেশ দা আমাকে ভুলে গেছে? এই বেঈমানটার নাম মুখে আনিস না। ড্যাডি, এই লম্পটটা রং মেখে দুদিনের জন্য তোর সঙ্গে ভালোবাসার অভিনয়। কিন্তু ড্যাডি, আমাকে যে সে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। ড্যাডি, আমি যাচ্ছি, আমাকে আজ আবার কলেজ যেতে হবে। মেয়েটার মনে গভীরভাবে রেখাপাত করেছে নরেশের স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছে না। ওদের ভালোবাসার কথা আগে থেকে জানলে ছেলেটাকে আমি যাচাই করে দেখতাম। বাবা বাবা কে? প্রশান্ত? প্রশান্ত? 1 বছর হতে চললো কারখানা লকআপ হয়ে আছে। এবার লকআপ তুলে না নিলে আমাদের যে অনেক ক্ষতি হবে বাবা। তাই বলে শ্রমিকদের দাবি তো মেনে নেওয়া যায় না। শ্রমিকরা তো এমন কিছু বেশি দাবি করেনি বাবা। তারা চায় সারাদিন কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে। এর আগে তারা যে বেতন চেয়েছে সেই বেতনই দিয়েছে। তার সত্ত্বেও বেতন বাড়ানোর দাবি নিয়ে তারা এগিয়ে এসেছে, সেটা মেনে নেওয়া। একটু চিন্তা করে দেখো বাবা, 15 বছর আগে তারা যে বেতন পেয়েছে, এখন যদি তারা সেই বেতন পায় তাহলে সংসার চলবে কি করে? কারণ জিনিসপত্রের দাম যে দ্বিগুণ হয়েছে। সেটা দেখার বিষয় আমার নয়। তুমি তাদের মালিক বাবা, তাদের সুখ দুঃখ সব কথা তোমাকেই যে চিন্তা করতে হবে। শ্রমিকদের কথা চিন্তা করার সময় আমার নেই। তোমার কাছে আমার অনুরোধ বাবা, ওই কারখানার লকআপ তুলে নিয়ে ওই শ্রমিকদের 4 মাসের বেতন তুমি মিটিয়ে দাও। শ্রমিকদের জন্য আমাকে কারখানা লকআপ করতে হয় বাবা। 1 বছরে আমার 10 কোটি টাকা তাদের বকেয়া বেতন আমি দিতে পারবো না। তুমি কি বলছো বাবা? যা বলছি তা ঠিক বলছি। না বাবা না, ও ভুল তুমি করো না।
শ্রমিকদের বুকের রক্ত জল করা পয়সা নিয়ে আমাদের সুখ হবে না বাবা। তুই ছেলে মানুষ, এসব বলবে না। কি হবে, কি হবে বাবা? শ্রমিকদের দীর্ঘশ্বাস নিয়ে ওই টাকার গদিতে বসে যারা যারা পাওনা টাকা সত্ত্বেও দুবেলা দুমুঠো খাওয়ার জন্য চোখের জল ফেলছে, তাদের দেয়া অভিশাপ ব্যর্থ যাবে না বাবা। টাকার পাহাড় জমি, তাতে ওই গরিবের কটা টাকা নাই বা তুললে বাবা। তুই ভুলে যাচ্ছ প্রশান্ত, আমার টাকার ভবিষ্যৎ উত্তরাধিকারী একমাত্র তুমি। চাই না, চাই না বাবা, তোমার ওই পাপের টাকা ভোগ করতে আমি চাই না। তোমার ওই সিন্ধুকে টাকা নেই বাবা, আছে আছে শুধু হাজার হাজার মানুষের চোখের জল বাবা, হাজার হাজার মানুষের চোখের জল। দিন মজুর করে খাবো বাবা, সেও ভালো, তবু তোমার ওই পাপের টাকা ভোগ করে আমি নিজেকে অমানুষ করতে পারবো না বাবা, আমি নিজেকে অমানুষ করতে পারবো না। প্রশান্ত এখন ছেলে মানুষ, এসব কিছু বোঝে না। এই পৃথিবীতে যার টাকা আছে তার মান সম্মান আছে, যার টাকা নেই তার কিছুই নেই। এই 15 বছর আগে এই মৈতোষ চ্যাটার্জিকে লোকে চিনত না, কিন্তু আজ এই শহরের আবল বৃদ্ধ বনিতার মুখে শোনা যায় একটাই নাম, মৈতোষ চ্যাটার্জি। আপনি কি উষা ফ্যাক্টরির মালিক মহিতোষ চ্যাটার্জি? হ্যাঁ, তুমি কে? আপনার দুটো পায়ে পড়ি, আপনি আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, দয়া করে আমাকে। ওঠো ওঠো ইয়ং ম্যান, এর মধ্যে অত হোমলেস হলে চলবে না। একটা কাজ তুমি করতে পারবে? লোহা পেটানো থেকে জুতো সেলাই, আপনি যা বলবেন আমি তাই করব। না না, ওসব তোমাকে কিছু করতে হবে না। তাহলে কি করব বলুন স্যার? ছদ্মবেশ ধরে রাতের অন্ধকারে সুন্দরী সুন্দরী রমণীদের ধরে নিয়ে আসবে আমার কাছে। বিনিময়ে টাকা পাবি, অনেক অনেক টাকা। ছি ছি, আপনি না ভদ্রলোক? এই শহরের হাজার হাজার মানুষ আপনাকে সম্মান করে, অথচ এত নীচ আপনি। তোমার ভালোর জন্যই বলছি, প্রচুর টাকা পাবি, তোমার কোনো দুঃখ থাকবে না। আপনি দিনের বেলায় ভদ্রবেশী মানুষ আর রাতের বেলায় চৈত্যহীন মাতাল হয় ঠিকই, কিন্তু মদ খেয়ে তোমাদের মতো রাস্তায় রাস্তায় মাদলামি করি না। আপনি দিনের বেলা মদ খেয়ে মাদলামো না করে ওই রাতের বেলায় মেয়ের বয়সী মেয়েদের নিয়ে আনন্দ উপভোগ করেন, তাই না? মহিতোষ বাবু রাস্কেল, রাস্কেলকে রাস্কেল আমি না আপনি। মেয়ের বয়সী মেয়েদের নিয়ে আনন্দ উপভোগ করে সে হলো ভালো মানুষ, আর আমি হলাম রাস্কেল। বাবা বাবা, নাচ বিচার আপনার। আপনার মতো মুখোশ পরা ভদ্রলোকেরা এই সমাজের নিচু তলার মানুষদের নিয়ে গোপনে অসৎ ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, কিন্তু তার বেশি দিন নয়। কেন, কি করবে তারা? বিচার করবে, বিচার, হ্যাঁ বিচার। সত্তর হয়ে থাক বাবু, সত্তর হয়ে থাক। বিচারে ওই চামড়ে পড়ার আদিবাসীদের হাতে কার খাবার লেগে সত্তর হয়ে থাক। হ্যাঁ, কার কার বিষ দেওয়া কার, যে করে জানোয়ার মারা হয়। সত্তর হয়ে থাক বাবু, সত্তর হয়ে থাক। এত বড় অপমান! ওখানে পিস্তলটা নেই, ওই শয়তানটাকে বুঝিয়ে দিতাম আমাকে অপমান করে কি কঠিন, কি ভয়ঙ্কর হতো। সেই সকালে বেরিয়েছে, এখনো সন্ধ্যা হয়ে গেল। লোকটাকে কত করে বললাম যে প্রথম কলকাতায় এসেছো, যাত্রী বাইরের থেকো না, কিন্তু কে কার কথা শোনে। তাপসী,
এই তো তুমি এসেছো। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আবার? তুমি খেয়ে নাও তাপসী। না না, আমার না খিদে নেই আজকে, তুমি বরং খেয়ে নাও, আমি কিছু আজ খাবো না। এইভাবে নিজে না খেয়ে আমাকে খাইয়ে তুমি আর কতদিন বাঁচবে তাপসী? আচ্ছা আচ্ছা তাপসী, এই বস্তি বাড়িতে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? নাগুরা, আমি আমি তোমাকে দুটো পেটে ভাত দিতে পারিনি, একটা ভালো কাপড় দিতে পারিনি। অভিশাপ দাও তাপসী, অভিশাপ দাও তোমার এই অকর্মণ্য স্বামীকে, তুমি অভিশাপ দাও। চুপ করো, তুমি চুপ করো। ওগো, অমন করে বলো না। তোমার মতো স্বামী পেয়ে শত দুঃখ কষ্টকে আমি গ্রাহ্য করি না গো। কি হলো? তুমি কাঁদছো? তোমার শরীর খারাপ? তোমার গাটা যে ঝড়ে পুড়ে যাচ্ছে। নাগুরা, ও কিছু নাই, দেখবে সামান্য একটু জ্বর ঠিক হয়ে যাবে। না, ও না। নিয়ে তুমি চিন্তা করো না। এসো, তুমি হাত মুখে খেয়ে নেমে এসো। এসো। তাপসী, তাপসী, ডাক্তার দেখাবার মতো সামর্থ্য আমার নেই। ঈশ্বর, ঈশ্বর তুমি আমার তাপসীকে আমার কাছ থেকে কেড়ে নিও না ঠাকুর, তুমি আমার তাপসীকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ড্যাডি আমার বিয়ে দিয়েছে এই অজপাড়াগায়। এখানে না আছে কোনো সিনেমা থিয়েটার পার্টি। ওহ, এখানে কি কোনো মানুষ থাকতে পারে? কি বিশ্রী জায়গা। মিস্ত্রি আর লাগবে না ইন্দ্রাণী, আমি এসে গেছি। এই দেখো ইন্দ্রাণী, এই শাড়ি। হ্যাঁ, এটা আবার একটা শাড়ি? এইসব শাড়ি এইসব পাড়াগাঁয়ের বউ মেয়েরা পরে, আমি নয়। তুমি ভুলে গেছো ইন্দ্রাণী, তুমিও আজ এই পাড়া গাঁয়েরই বউ। তাই বলে আমার যা পছন্দ নয় আমাকে তাই পড়তে হবে? নেমন! সবসময় তো ওই পাড়া গাঁকে হেও করো না, যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, নইলে তোমাকে অনেক দুঃখ পেতে হবে। কি? বাবা মা আমাকে অনেক দুঃখ কষ্ট করে লেখাপড়া শিখেছে, যার জন্য আজ আমি 2 পয়সা উপার্জন করতে পারছি। শোনো, প্রত্যেকটা বাবা মায়েরই কর্তব্য তাদের ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করা। তোমার বাবা মাও তাই করেছে, তার বিনিময়ে দুবেলা দুমুঠো অন্ন পাবে, এটাই যথেষ্ট। বাবা মায়ের মনে দুঃখ দিয়ে আমি পয়সা সঞ্চয় করতে পারবো না। আচ্ছা, নরেশ আসার কথা ছিল, এলো না তো? তপন আছিস বাড়িতে? তপন, ও কে নরেশ? তুই একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস। এই তা কি ব্যাপার? না কদিন ধরেই ভাবছি তোর সঙ্গে দেখা করব, কিন্তু সময় আর হয়ে ওঠে না। এই বিয়েতে এলি না যে? সেদিন একটা বিশেষ কাজে বাইরে গিয়েছিলাম, তাই আসতে পারি না। যাক সে কথা, তোর বউকে ডেকে আমার সঙ্গে আলাপ টালাপ করিয়ে দে। ইন্দ্রাণী, বলো কি বলবে? ইন্দ্রাণী, এই পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার বন্ধু নরেশ। নমস্কার। নমস্কার। এই জানো ইন্দ্রাণী, এই নরেশ হচ্ছে আমার একমাত্র বন্ধু, বাবার একমাত্র ছেলে, কলকাতা থেকে পড়াশোনা করে। তাই বুঝি? হ্যাঁ, এই তুমি নরেশের সঙ্গে গল্প করো, আমার একটা বাইরে কাজ আছে, আমি সেটা সেরে এক্ষুনি আসছি। কখন ফিরবি? এই খুব বেশি দেরি হবে না, এই আজকে রাতে তুই কিন্তু এখানে থেকে যা। ঠিক আছে ঠিক আছে। কেমন চলি? ইন্দ্রাণী, শয়তান, বেঈমান, বিশ্বাসঘাতক। তুই বিশ্বাস করো ইন্দ্রাণী, কলকাতা থেকে আসার পরে আমি অসুখে পড়েছিলাম। মিথ্যে কথা বলছো। এই তোমার গোয়া ছুঁয়ে বলছি। পারবে, পারবে তুমি আমাকে এখান থেকে নিয়ে গিয়ে দূরে, অনেক দূরে আমাকে নিয়ে ঘর সংসার করতে বলে পারবে? বলো, উত্তর দাও, বলো তুমি পারবে? স্বামী, ঘর, সংসার সব কিছু ছেড়ে তুমি আমার সঙ্গে যাবে? যাবো, যাবো, আমি সব কিছু ছেড়ে তোমার সাথে চলে যাব। কিন্তু তার কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমি যে আমার মনে প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম, আমার সেই ভালোবাসার কোনো কি মূল্য নেই? এখনো তুমি ভালো না, 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 আমি আর কোনো কিছু ভাববো না। তুমি আমায় নিয়ে চলো,
নিয়ে চলো আমায় এখান থেকে। আর কিছুদিন তুমি অপেক্ষা করো, তোমার তো কিছু গহনা আছে, সেই সঙ্গে এই সংসার থেকে আরো কিছু টাকা পয়সা বেশ, তাই হবে। কিন্তু আমি যে তোমাকে ছাড়া এখানে একটা দিনও থাকতে পারি না। আমি রোজ এখানে একবার করে এসে তোমার সঙ্গে প্রেম নিবেদন করবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ, চলো আজ আমরা সবার ঘরে যাই। তখন যদি এসে যায় ও তখন জানবেই যে তোমার বন্ধুর সাথে গল্প করছি। মুঝকো ही न खबर, चोरी चोरी चुप चुप अपने प्यार की पहली नजर ले गई আপনি এ বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলবেন না কাকা বাবু? হ্যাঁ, তাহলে খুব ভালো ছেলের মতন এই ভালোয় ভালোয় আবার সব টাকা মিটিয়ে দাও। কিছুদিন আগেই তো আমি বন্ধুদের কাছ থেকে আপনাকে 300 টাকা দিলাম। আরে সেই জন্যই তো আরো 6 মাস সময় দিলাম। আজ বাকি টাকা না দিলে তোমাকে বাড়ি ছাড়তে হবে বাবাজি। আমি তো আপনার কাছ থেকে মাত্র 300 টাকা নিয়েছিলাম। আরে ভায়া 300 টাকা 5 বছর 6 বছরে সুদে আসলে হয়েছে 8,000 টাকা। 8,000 টাকা? এই হলো আর কি। এইবারে লক্ষ্মী ছেলের মতন এই 300 টাকা বাদ দিয়ে এই 7,700 টাকা আমাকে মিটিয়ে দাও। অত টাকা আমি পাবো কোথায়? আরে আমি তোমাকে টাকা ধার দিয়েছি সুদে আসলে তুলে নেব বলে, এইবার তুমি কোথায় পাবে না পাবে আরে সে খোঁজে আমার দরকার কি? বেশ, তো আপনার টাকা আমি পরে আপনাকে সব এই হলো আর কি, পরে পরে শোধ করে দেবে। আরে এ কি মামার বাড়ি আবদার? কাকা বাবু, টাকা আমার সস্তা নয় হে, এইভাবে দিনের পর দিন তোমার কাছে ফেলে রাখবো। আপনি আমাকে কিছুদিন সময় দিন, আপনার কারখানা খুলে গেলে আপনার টাকা আমি সব শোধ করে দেব। ও সব মিষ্টি কথায় আজ আর ভুলছি না ভাইয়া। আমার নাম হচ্ছে উদয় চাঁদ শর্মা। হয় টাকা দাও নাহলে বাড়ি ছেড়ে মানে মানে কেটে পড়। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, এই আপনি আমাকে লাথি মারলেন কাকা আরে বাবু। বেশ করেছি বেশ করেছি, এবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার বাড়ি থেকে আপনি বার করে দেবেন ঘাড় ধাক্কা দিয়ে। বিমল, আপনি গরিবদের রক্ত চোষা রাক্ষস। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা,
আপনার যুবক আসছে যখন বলি হয়েছে তখন তখন যাবো তো নিশ্চয়ই। এই হলো আর কি? আমি শয়তান? শয়তান বললো আপনাকে সম্মান দেয়া হয়, আপনি মানুষ নামধারী জানোয়ার। বিমল, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর আপনাকে ধৈর্য ধরতে হবে না, আমি এখনই যাচ্ছি। তবে যাবার আগে এই 7 পুরুষের ভিটেটাকে একবার প্রণাম করে যাই। মাগো, এই অবাগা সন্তানের এই ভিটিতে তোমার স্থান হলো না মা, এই ভিটিতে তোমার স্থান হলো না। এই হলো আর কি? আরে যাও যাও, ভালো ভালো কেটে পড়ো। আর অত আর নাকে কাঁদতে হবে না। যাচ্ছি কাকা বাবু। তবে তবে একটা কথা আপনাকে বলে যাই, যে বিদ্যে হাইলো দেখিয়ে আমার মতো শত শত গরিবকে আপনি কি অর্চনা করেছেন, তার উপযুক্ত শাস্তি আপনাকে একদিন দেবই দেব, দেবই দেব। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। ওই হাসি একদিন আপনার কান্না হয়ে দাঁড়াবে। আর সাজার চেষ্টা করলেও আপনি নিজেকে বাঁচাতে পারবেন না কাকা, নিজেকে বাঁচাতে পারবেন না। এই হলো আর কি? আসবে আসবে আসবে, এইভাবে গরিব মানুষদের সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় আসবে। আমার রাত না মিটিল আসানো আমার সাথ না ছেলে দেখে দাও মা। সত্যি বলছি নরেশ দা, আমি স্বামীর সংসার পেয়ে মোটেই তৃপ্ত নই। ইন্দ্রাণী, আমি যে স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে একটা ছোট্ট সুখের সংসার গড়ব, তোমাকে এখান থেকে নিয়ে যাবো ইন্দ্রাণী। লক্ষ্মীটি, আর কিছুদিন অপেক্ষা করো। এই সঙ্গে এই সংসার থেকে জানো মেয়েরা জীবনের সব কিছু ভুলতে পারে, কিন্তু জীবনের প্রথম ভালোবাসার পুরুষ তাকে কিছুতেই ভুলতে পারে না গো। সে তো আমি জানি ইন্দ্রাণী, সেই জন্যই তো আমি তোমাকে তোমার ভালোবাসার মূল্য দেবো। এই তুমি সত্যি বলছো নরেশ দা? দূর বোকা, তুমি কি আমাকে এখনো অবিশ্বাস করো? না জানো নরেশ দা, সবসময় আমার যে ভীষণ ভয় করে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও। তোমাকে ছেড়ে কোথাও গিয়ে আমি সাজলে থাকতে পারবো না ইন্দ্রাণী। এই যাকে সে কথা, কিছু টাকা পয়সা গুছিয়ে এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, এই নাও এতে দেখছি, এই নাও এতে 2000 টাকা আছে। যত তাড়াতাড়ি পারো আরো কিছু টাকা পয়সা গুছিয়ে নাও ইন্দ্রাণী। ঠিক আছে। আচ্ছা, আমি যে রোজ এমনি সময় তোমার বাগানের পাশে আসি, তোমাদের বাড়ির কেউ সন্দেহ টন্দেহ করে? আরে না না, আমি রোজ বেড়াতে যাওয়ার নাম করে এখানে আসি, আর জায়গাটা একেবারে ফাঁকা, তাই আমাকে কেউ সন্দেহ করে এখানে আসেই না। আমি কিন্তু তোমাদের বিভিন্ন দৃষ্টি লক্ষ্য রাখি। কে কে আপনি? ইতিহাস, হ্যাঁ ইতিহাস, আমি এ কালের ইতিহাস। কি যাতা বলছেন? হ্যাঁ, ঠিক তাই বলছি। বাল্মীকি মুনি রচনা করেছিলেন রামায়ণ, দেবদেব রচনা করেছিলেন মহাভারত, বিদেশি পর্যটকেরা রচনা করেছিলেন এ কালের ইতিহাস। আর আমি রচনা করব ধুমধরা সমাজের মানুষের কৃতিকলাপ নিয়ে এ কালের ইতিহাস। পাগলের প্রলাপ শোনার মতো সময় আমাদের নেই, চলে এসো নরেশ দা। তবে তোমাদের মতো আমি প্রেমের খেলায় পাগল নই। বলো তো নারী, কি যাতা বলছেন আপনি? নিজের সবই থাকতে ওর পুরুষকে প্রেম নিবেদন করতে তোমার লজ্জা করে না? তোমার বিবেক মনুষ্যত্ব চিৎকার করে সরে যান বলছি এখান থেকে, সরুন। এটা তোমাদের প্রেমের কুঞ্জ নয় যে আমি চলে যাব, এটা রাস্তা। ভাবতে আমার অবাক লাগছে, মেয়েরা বগল কাটা জামা পরে তাদের লোভনীয় বস্ত্রগুলো উন্মুক্ত করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর ছেলেরা
আমাকে উপবাসী রেখে মেয়েদের পিছনে খরচ করে হাজার হাজার টাকা। আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। এরা টানে বাসে হোটেলে পিকনিকে সিনেমায় দেড় জামা প্যান্ট পরে ঘুরে গেবে। ছেলে বলে তাদের চেনাই যায় না, কাপড় নষ্ট হবার ভয়ে পায়ে হালকা করে না, স্মৃতিতে সিঁদুর দেয় না, অথচ কাজলের রেখাটুকু থাকে না, ওর লাগা করে লিপস্টিক দিয়ে। আজকের সমাজে এটাই রীতি। তোমার আমার মতো মানুষদের নেই তো সমাজ, তবে কেন সৎ পথে থেকে আমরা এই সমাজকে উন্নত করতে পারি না? আগে ছেলেরা মেয়েদের পায়ের দিকে তাকিয়ে মুখের দিকে তাকাতো, মা বলে সম্মান দিত, কিন্তু আজকে সমাজে আগে দেখবে মুখের দিকে, জামার দিকে, তাতে সে যে বয়সী হোক, তাতে সমাজ কেন ধপতে যাবে না? শোনো, ওই পাগলের সাথে কথা বলে তুমি একেবারে সময় নষ্ট করো না, চলে এসো। না 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 না, তোমরা যেও না, তোমরা এখান থেকে যেও না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই নারী, যে পথে তুমি চলেছ সে পথ বড় পিছল, মনে পশুকে বিশ্বাস করতে, তবুই শয়তানকে কোনোদিন না। এই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এবার তাহলে আমি চাই ইন্দ্রাণী, এই তাহলে আসবি কিন্তু। অবশ্যই আসবো। বাই কি তো ওই পাগলটা আমাকে যে কথাগুলো বলে গেল, তাহলে কি সত্যি আমি আমার জীবনে মহা ভুল করেছি? তবে কি সত্যি আমি না না যাকে আমি আমার মন উজাড় করে ভালোবেসেছি, তার কাছ থেকে আমার এই মনটাকে আমি কেড়ে নিতে পারবো না। আর তো আমি বাঁচবো না। আমার দেহে জমেছে যক্ষা। কোথায় যে মানুষটা গেছে, এখনো ফিরে আসছে না। তবে যে আমি দেখে যেতে পারবো না তাকে। আবার এই অসুস্থ শরীর নিয়ে তুমি বিছানা থেকে উঠে এসেছো তাপসী? আমি যে বিছানায় শুয়ে থাকতে পারছি না গো। তাপসী, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও সোনা। ওষুধ পয়সা কোথায় পেলে? মোট বইয়ে 300 টাকা ইনকাম করেছিলাম, তাই দিয়ে আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। জানো, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না গো। না, ও কথা তুমি বলো না তাপসী, ও কথা তুমি বলো না, আমি পাগল হয়ে যাব। তুমি কোথায়? আমি যে দেখতে পাচ্ছি না, আমার চারটে অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না। ওগো, তুমি বিয়ে করে সংসারী হয়ে আমি তাপসী, তাপসী, কথা বলো তাপসী, কথা বলো, শুধু একটি বার কথা। সময় মতো খেতে দিতে পারেনি বলে আমার আমি তাদের কাউকে ছাড়বো না, যাদের জন্য আমার তাপসী মরে গেছে। ইয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, তোদের কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি?
পর্যন্ত বাবা লকআপ তুলে নিল না। শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজ আজ আমি বাবার সঙ্গে শেষ বোঝাপড়া করব। হ্যালো, লকআপ যদি তুলে না নেয় তাহলে তাহলে আমি শ্রমিকদের নিয়ে চালিয়ে যাব আন্দোলন। কিসের আত্মনাদ? ট্যাক্সিটা চলে গেল। তবে কি অ্যাক্সিডেন্ট? দেখি লোকটাকে যদি বাঁচাতে পারি, দেখি। আমাকে ধরুন না, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো অন্যায় করিনি। আমার তাপসী যেখানে গেছে আমি সেখানে যাব। কিন্তু আপনি যাবেন কিভাবে? নাম নাম আপনার তো মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। রক্ত? তারাও তো যীশু খ্রিস্টের মাথায় পড়িয়েছিল কাঁটার মুকুট, ক্রুশে বিদ্ধ করেছিল তার নিষ্পাপ শরীরটাকে। ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে, যেখানে প্রতিদিন রাতে জন্ম নেয় তোমার বাবার মতো সহস্র সহস্র শয়তান। কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি তো পাগল। যে কারখানার মালিকরা শ্রমিকদের ন্যূনতম বেতন না বাড়িয়ে তাদের পেটে লাথি মারে, আমার পাগলামি তার বিরুদ্ধে। যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে নীরব দর্শকের মতো 10টা বছর সময় নেয়, যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীর কপালে চোটে শুধুমাত্র আমার পাগলামি। কোথায় রয়েছে যে তুই দাদা, আপনি পাগলামি করলে এই অপরাধীদের শাস্তি দেবে কে? আমি তো এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় জর্জরিত আর পায়ে শিকল দিয়ে বাঁধা, তাই সত্য সুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার জীবন কোনো ঠিক হয়নি। আমি আমার জীবনে আপনি যদি পাগলামি করেন তাহলে শ্রমিকদের বিরুদ্ধে আন্দোলন চালাবে কে? ভয় পেও না ভাই, ভয় পেও না। আসলে যে পাথর যত বেশি চেনির আঘাত সহ্য করতে পারো, সেই পাথর দিয়েই তো ভালো মূর্তি তৈরি হয়। ভয় পেও না, আসলে ভাগ্য যাকে যেমন রং তুলি তাকে তার জীবনের জল ছবি জন্মগত রক্তের নেশায় তারা ইন্টারনেটের বোতাম টিপে সন্ধানী চোখে খুঁজে বেড়ায় কোন কংগ্রেসের যারা জন্মনিতে চলেছে নতুন শিশু।
তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, ভয় পেও না। না 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 না, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। পালিয়ে যা, পালিয়ে যা জাহানারা, পালিয়ে যা। এই দিল্লি থেকে না, এই আগ্রা থেকে না, এই হিন্দুস্তান ছেড়ে তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা। রাধুনি বামনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পেরেছি, ব্যাস এবার শুধু অনাথকে তাড়াবার পালা। অনাথ, এই বেটা অনাথ, আমাকে ডাকছেন দিদিমণি? কোথায় ছিলে এতক্ষণ? ওই একটু রান্না করে। কেন রান্নাঘরে কেন? গিন্নিমার হাত হাতে একটু ও, জোর। একেবারে মায়ের চেয়ে মাসির দ্বারা তুটলেও দিদিমণি! তোকে আরে বাড়িতে কাজ করতে হবে না, যা বেরিয়ে যা। কেন? সে কৈফিয়ত আমি তোকে দেব না, যত সবই তোর ছোট লোক। আমি চাকর হতে পারি, কিন্তু ইতো ছোট লোক আমি নয়। মুখের ওপর কোনো কথা বলবি না, বেরিয়ে যাও, বেরিয়ে যা বলছি। আপনি না বললেও আজই আমি কাটিস্তা দিয়ে চলে যেতাম। আমার চোখের সামনে কর্তাবাবু আর গিন্নিমা গাধার মতো খাটবে, সে আমি সহ্য করতে পারবো না দিদিমণি, সে আমি সহ্য করতে পারবো না। দিদিমণি, নিজের স্বার্থের জন্য যে অন্যায় আপনি করছেন, এর জন্য একদিন না একদিন দুঃখ আপনাকে পেতেই হবে। তোকে আর উপদেশ দিতে হবে না। দিদিমণি, আমি চাকর, আপনাকে উপদেশ দেওয়ার মতো আশা আমার নেই জানা দিদিমণি। তবে একটা কথা বলে যাই, দেব দেবীর মতো কর্তাবাবু আর গিন্নিমাকে আপনি আপনি কষ্ট দেবেন না। ওরা আপনাকে ক্ষমা করলেও ওই ওপরের ভগবান আপনাকে কোনোদিন তা ক্ষমা করবে না দিদিমণি, আপনাকে কোনোদিন তা ক্ষমা করবে না। যাক, একেবারে বিদায় হলো ওই পাপ। এইবার আমি দেখব আমি টাকা সঞ্চয় করতে পারি কিনা। তারপর বৌমা, বৌমা, থাক, আপনাকে আর অত নাকে কান্না কাঁদতে হবে না। বৌমা, তুমি তুমি যে আমার বৌমা, আমি আপনাকে বলেছি বৌমা বলবেন না। এই কথাটা যে আমি কিছুতে বলতে পারি না বৌমা, তাই বারণ করার সত্ত্বেও মুখ দিয়েছে আমার বৌমা ডাকটা বেরিয়ে আসে। বেশ, তুমি যখন আমাকে বারণ করছো আর আমি তোমাকে বৌমা বলে- থামুন থামুন, আরে নাকে কান্না কাঁদতে হবে না গো। আপনার শয়তানি আর জানা আছে। এত বড় কথাটা আমাকে শুনতে হলো, আমি যে সহ্য করতে পারছি না। আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। বৌমা, 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 আমাকে দুটো টাকা দাও তোমার। কেন? টাকা কি হবে এখন? আমার আপিল ফুরিয়ে গেছে বৌমা। দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, এটাই যথেষ্ট। আপনার নেশা ভাঙ করার টাকা আমি জোগাতে পারবো না। শুনুন, আমার স্বামী একলা উপায়, সমস্ত টাকাটাই আপনাদের পেছনে খরচা করতে পারবো না। কারণ আমাদের একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আছে? বৌমা, বৌমা বলে গেল ওদের ভবিষ্যৎ আছে। ওই ওই দেখো বিমলা, ওই দেখো একটা কালো মেঘ দুর্বার গতিতে এগিয়ে আসছে। এখনই এখনই সারা আকাশটাকে ছেড়ে দেবে। শুরু হবে প্রচন্ড ঝড় বৃষ্টি, ভেঙে পড়বে ঘর বাড়ি, আর তাকে দিওহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এই সচিন চ্যাটার্জি। বলছো তুমি কি বলছো?
না বিমলা না, অনেক কষ্ট করে এই সংসারকে আমি গড়ে তুলেছি, কিন্তু ভাগ্য আমাকে নিয়ে চলেছে সীমাহীন অন্ধকার ওই নরকে। ওই খেয়ালি বিধাতার আমাকে কত দুঃখ দেবে, যতই দুঃখ দাও ঠাকুর, এই সংসারকে আমি ভেঙে দিতে দেব না। আমার এই সাজানো বাগান আমি শুকিয়ে যেতে দেব না। আসুক আসুক ভূমিকম্প, আসুক প্রলয়, তবু আমি বিচলিত হব না। বিমলা, কি হয়েছে বলো না, তোমার কি হয়েছে তোমার বলো না, কি বলো না, কেন তুমি অমন করছো বলো না। ওই ওই ঝড় উঠেছে, জল উত্তাল হচ্ছে, আমি মাছি, আমাকে শক্ত হাতে নৌকার হাল ধরতে হবে, নইলে নৌকাটা চলে যাবে। শক্ত, শক্ত, আমি আসছি, শক্ত। পড়ে গেলে বিপদ হবে, তবে ফিরে এসো। তাদের পেটে লাথি মারে আমার পাগলামি তার বিরুদ্ধে যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে নীরব দর্শকের মতো 10-10টা বছর সময় নেয়। যে সমাজে নির্যাতিতা, ধর্ষিতা নারীর নিরাপদে চলে শুধুমাত্র আমার পাগলামি কোথায় রয়েছে যে তুই দাদা, আপনি পাগলামি করলে এই অপরাধীদের শাস্তি দেবে কে? আমি তো এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় শিকল দিয়ে বাঁধা, তাই সত্য সুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার জীবন কোনো ঠিক হয়নি। আমি আপনি যদি পাগলামি করেন তাহলে সমিতির বিরুদ্ধে আন্দোলন চালাবে কে? ভয় পেও না, ভয় পেও না ভাই, ভয় পেও না। আসলে যে পাথর যত বেশি চেনির আঘাত সহ্য করতে পারো, সেই পাথর দিয়েই তো ভালো মূর্তি তৈরি হয়। তুমি ভয় পেও না, আসলে ভাগ্য যাকে যেমন রং তুলি তাকে তার জীবনের জল ছবি জন্মগত রক্তের নেশায় তারা ইন্টারনেটের বোতাম টিপে সন্ধানী চোখে খুঁজে বেড়ায় কোন কংগ্রেসের যারা জন্মনিতে চলেছে তুমি
ভয় পেও না, তুমি ভয় পেও না, ভয় পেও না। না 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 না, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। পালিয়ে যা, পালিয়ে যা জাহানারা, পালিয়ে যা। এই দিল্লি থেকে না, এই আগ্রা থেকে না, এই হিন্দুস্তান থেকে তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা। রাধুনি বামনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পেরেছি, ব্যাস এবার শুধু অনাথকে তাড়াবার পালা। অনাথ, এই বেটা অনাথ, আমাকে ডাকছেন দিদিমণি? কোথায় ছিলে এতক্ষণ? ওই একটু রান্না করে কেন রান্নাঘরে কেন? গিন্নিমার হাতে একটু জোর। একেবারে মায়ের চেয়ে মাসির দ্বারা তুটলে দিদিমণি! তোকে আরে বাড়িতে কাজ করতে হবে না, যা বেরিয়ে যা। কেন? সে কৈফিয়ত আমি তোকে দেব না, যত সবই তোর ছোট লোক। আমি চাকর হতে পারি, কিন্তু ইতর ছোট লোক আমি নয়। মুখের ওপর কোনো কথা বলবি না, বেরিয়ে যাও, বেরিয়ে যা বলছি। আপনি না বললেও আজই আমি কাটিস্তা দিয়ে চলে যেতাম। আমার চোখের সামনে কর্তাবাবু আর গিন্নিমা গাধার মতো খাটবে, সে আমি সহ্য করতে পারবো না দিদিমণি, সে আমি সহ্য করতে পারবো না। দিদিমণি, নিজের স্বার্থের জন্য যে অন্যায় আপনি করছেন, এর জন্য একদিন না একদিন দুঃখ আপনাকে পেতেই হবে। তোকে আর উপদেশ দিতে হবে না। দিদিমণি, আমি চাকর, আপনাকে উপদেশ দেবার মতো ভাষা আমার নেই জানা দিদিমণি। তবে একটা কথা বলে যাই, দেব দেবীর মতো কর্তাবাবু আর গিন্নিমাকে আপনি আপনি কষ্ট দেবেন না। ওরা আপনাকে ক্ষমা করলেও ওই ওপরের ভগবান আপনাকে কোনোদিন তা ক্ষমা করবে না দিদিমণি, আপনাকে কোনোদিন তা ক্ষমা করবে না। যাক, একেবারে বিদায় হলো এই পাপ। এইবার আমি দেখব আমি টাকা সঞ্চয় করতে পারি কিনা। তারপর বৌমা, বৌমা, থাক, আপনাকে আর তো নাকে কান্না কাঁদতে হবে না। বৌমা, তুমি তুমি যে আমার বৌমা, আমি আপনাকে বলেছি বৌমা বলবেন না। এই কথাটা যে আমি কিছুতে বলতে পারি না বৌমা, তাই বারণ করার সত্ত্বেও মুখ দিয়ে যে আমার বৌমা ডাকটা বেরিয়ে আসে। বেশ, তুমি যখন আমাকে বারণ করছো আর আমি তোমাকে বৌমা বলে- থামুন থামুন, আরে নাকে কান্না কাঁদতে হবে না গো। আপনার শয়তানি আর জানা আছে। এত বড় কথাটা আমাকে শুনতে হলো, আমি যে সহ্য করতে পারছি না। আমাকে তুমি মৃত্যু দাও, টাকা মৃত্যু দাও। বৌমা, 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 আমাকে দুটো টাকা দাও তোমার। কেন টাকা কি হবে এখন? আমার আপিল ফুরিয়ে গেছে বৌমা। দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, এটাই যথেষ্ট। আপনার নেশা ভাঙ করার টাকা আমি জোগাতে পারবো না। শুনুন, আমার স্বামী একলা উপায়, সমস্ত টাকাটাই আপনাদের পেছনে খরচা করতে পারবো না, কারণ আমাদের একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আছে? বৌমা, বৌমা বলে গেল ওদের ভবিষ্যৎ আছে। ওই ওই দেখো বিমলা, ওই দেখো একটা কালো মেঘ দুর্বার গতিতে এগিয়ে আসছে। সারা আকাশটাকে ছেড়ে দেবে। শুরু হবে প্রচন্ড ঝড় বৃষ্টি। ভেঙে পড়বে ঘর বাড়ি, আর তাকে গৃহহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এই সচিন চ্যাটার্জি। বলছো তুমি? কি বলছো? না বিমলা, না, অনেক কষ্ট
করে এই সংসারকে আমি গড়ে তুলেছি, কিন্তু ভাগ্য আমাকে নিয়ে চলেছে সীমাহীন অন্ধকার ওই নরকে। ওই খেয়ালি বিধাতার আমাকে কত দুঃখ দেবে, যতই দুঃখ দাও ঠাকুর, এই সংসারকে আমি ভেঙে দিতে দেব না। আমার এই সাজানো বাগান আমি শুকিয়ে যেতে দেব না। আসুক আসুক ভূমিকম্প, আসুক প্রলয়, তবু আমি বিচলিত হব না। কি বলো? কি হয়েছে বলো না, তোমার কি হয়েছে তোমার বলো না, কি বলো না, কেন তুমি অমন করছো বলো না। ওই ওই ঝড় উঠেছে, সমুদ্রে জল উত্তাল হচ্ছে, আমি মাছি, আমাকে শক্ত হাতে নৌকার হাল ধরতে হবে, নইলে নৌকাটা চলে